গাইবান্ধা। সবাই বলে গাইবান্ধাতে নাকি কিছুই দেখার নেই, কিন্তু এত সুন্দর দৃশ্য আপনি গাইবান্ধাতে আসলেই দেখতে পারবেন। আর আজকে আমি গাইবান্ধার সৌন্দর্য আপনার সামনে এমনভাবে প্রেজেন্ট করব যেটি আপনি কখনোই দেখেননি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে গাইবান্ধা জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবার কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ গাইবান্ধা। গাইবান্ধা ব্রহ্মপুত্র নদীর ডানের তীরে অবস্থিত বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা, যা রংপুর বিভাগের অন্তর্গত। ইতিহাসগতভাবে গাইবান্ধা ছিল প্রাচীন পুণ্যবর্ধন জনপদের অংশ। ব্রিটিশ শাসনামলে এটি রংপুর জেলার অন্তর্গত একটি মহকুমা ছিল। 1984 সালে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসাবে গাইবান্ধাকে পূর্ণ জেলা হিসাবে ঘোষণা করা হয়। গাইবান্ধা জেলার নামকরণ নিয়ে জনশ্রুতি রয়েছে যে প্রাচীনকালে মহাভারতের রাজা বিরাট এই অঞ্চলে গাভী পালন করতেন। তিনি পালিত গাভীগুলোকে একটি নির্দিষ্ট স্থানে রেখে বাঁধতেন। গাই অর্থাৎ গরু এবং বান্ধা অর্থাৎ বাধা, এই দুই শব্দ থেকেই এই জেলার নামকরণ করা হয় গাইবান্ধা। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পরতে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। ঢাকা থেকে আপনি খুব সহজেই গাইবান্ধা যেতে পারেন। ঢাকার গাবতলী বা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে গাইবান্ধাগামী সরাসরি বাস পাওয়া যায়, যেমন SR, হানিফ, নাবিল ইত্যাদি। ভাড়া নন এসি বাসে 550 টাকা থেকে 650 টাকা এবং এসি বাসে 800 থেকে 1200 টাকা। আর যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে ঢাকা কমলাপুর থেকে গাইবান্ধার বনপাড়া বা গাইবান্ধা স্টেশনের ট্রেন লালমনিরহাট এক্সপ্রেস অথবা রংপুর এক্সপ্রেস যায়, সেটাতেও আপনি যেতে পারেন। ভাড়া হবে সিটের ক্লাস অনুযায়ী 180 থেকে 1200 টাকা পর্যন্ত। আর সময় লাগবে বাস কিংবা ট্রেনে 7 থেকে 10 ঘন্টার মতো। বর্তমানে এখন আমি আছি গাইবান্ধা পৌর পার্কে। আর এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয় কিন্তু 1927 সালে। আর এই পার্কটি প্রতিষ্ঠিত করেন তখনকার জমিদার গোবিন্দলাল রায়। তিনি 1 একর 7 শতক জায়গার উপরে এই পার্কটি নির্মাণ করেন। আর এখন বর্তমানে এই পার্কটি এই জেলা শহরের মধ্যে অন্যতম বিনোদনপূর্ণ একটি স্থান। মূলত পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই যে আমার পিছনে যে পুকুরটি রয়েছে, এই পুকুরের চারপাশে কিন্তু বসার মতো অনেক জায়গা আছে। এখানে সানবাঁধানো ঘাটলাও আছে, 1 2 3 3টা। আর হচ্ছে কি জানেন, যে এখানে বসে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর সুন্দর 2টি কর্নার আছে। এই কর্নারগুলোতে বসে সবাই মিলে আড্ডা দেয়, ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দেয়। আমার আশেপাশে অনেক মানুষ রয়েছে, তারা এখানে এসে সময় কাটায়। অ্যাকচুয়ালি শহরের মধ্যে কিন্তু মানুষের চিত্ত বিনোদনের প্রচুর পরিমাণ অভাব রয়েছে, কারণ তারা জায়গা পায় না। তাই এই যে পৌর পার্কগুলোই হয়ে ওঠে তাদের একমাত্র চিত্ত বিনোদনের স্থান। আর এত বড় গাইবান্ধা জেলা, এই জেলার শহরের মানুষের চিত্ত বিনোদনের একমাত্র স্থানই হচ্ছে কিন্তু এই পৌর পার্ক। আর আপনার যদি এই শহরের মানুষের অন্য কোথায় বিনোদনের জন্য খুঁজতে হয়, সেটা কিন্তু এখান থেকে অনেক দূর। তাই এই পৌর পার্কে কিন্তু মানুষে সবসময়ের জন্য ভরপুর থাকে। আর আপনি যদি বিকেল টাইমে আসেন, আপনি যদি সন্ধ্যার পর আসেন, এখানে কিন্তু অনেক কবিতা দেখতে পারবেন, যেগুলো দেখলেও ভালো লাগে। ঠিক আছে, অনেকের স্মৃতিচারণ হয় এখানে আসলে। এখন এখান থেকে মাত্র 60 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাব এখানের খুবই সুন্দর একটি জায়গা, ফ্রেন্ডশিপ সেন্টারে। বর্তমানে এখন আমি আছি গাইবান্ধা জেলার অন্যতম সুন্দর একটি জায়গা। আর এই জায়গাটির নাম হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার। আর এই ফ্রেন্ডশিপ সেন্টারটি মূলত আগা খান অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি সেন্টার বা ট্রেনিং সেন্টার। অ্যান্ড এটি এই অ্যাওয়ার্ডটি পাওয়ার মূল কারণই হচ্ছে এর শিক্ষা গঠন বা এর গঠন এবং এই ভবনটির গঠন। এই ভবনটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই ফ্রেন্ডশিপ সেন্টারটি অবস্থিত হচ্ছে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাঞ্চিপাড়া ইউনিয়নে। এবং এখানে আসলে আপনার কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে, কারণ আপনি কিন্তু শুরুতে বুঝতে পারবেন না যে এখানে একটি ভবন রয়েছে। এর মূল কারণটি হচ্ছে কি জানেন, যে এইখানের ভবনটি হচ্ছে একেবারে মাটির গভীরে বা মাটির নিচে। আর উপরের যে ছাদের উপরে হচ্ছে সবুজ ঘাস দেওয়ার ফলে একেবারে সমতল ভূমির সাথে এই যে ঘাসগুলো অতপ্রতভাবে মিশে গেছে। দ্যাটস ওয়াই দূর থেকে মনে হয় না যে এখানে কোনো ভবন আছে। আর এই স্পেশালিটির কারণেই কিন্তু এটি এই বাংলাদেশে সহ বিশ্বে সবার কাছে সুপরিচিত।
এই ফ্রেন্ডশিপ সেন্টারটি মূলত সামাজিক উন্নয়নের জন্য কাজ করে, কারণ এই ফ্রেন্ডশিপ সেন্টারে রয়েছে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার এবং সেখানে বিভিন্ন সাবজেক্টের উপরে ট্রেনিং করানো হয়। আর এখানে সব কিছুই গাঠনিকভাবে সাজানো এবং খুব সুন্দর করে সাজানো, যেটা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আর একটা কথা বলি, এই ট্রেনিং সেন্টার যদি আপনি ভিজিট করতে চান বা এই ফ্রেন্ডশিপ সেন্টার যদি আপনি ভিজিট করতে চান, আপনার কিন্তু পারমিশনের প্রয়োজন হবে। সো অবশ্যই পারমিশন নিয়ে তারপরে ভিজিট করবেন। এখন এখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে যাব বালাসীঘাটে, কারণ বালাসীঘাটের বিকালটা নাকি সব থেকে বেশি সুন্দর গাইবান্ধা জেলার মধ্যে। আর এই বিকালটাকে যদি আপনি খুব সুন্দর করে এনজয় করতে চান, তাহলে আপনাকে কিন্তু বিকালের আগেই আসতে হবে, কারণ এখানে বিকালটাকে এনজয় করতে হলে অবশ্যই আপনার সময়ের দরকার। নদীমাতৃকেই বাংলাদেশে নদী কার না ভালো লাগে? আমার তো নদী চরম লেভেলের ভালো লাগে। অ্যান্ড আমি তো বরিশালের ছেলে, নদীমাতৃক অঞ্চলের ছেলে, ঠিক আছে। আর এখন আমরা যে নদীর উপরে আছি, এই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর এই ঘাটে আসলে আপনি অন্যরকম সৌন্দর্য দেখতে পারবেন। সেটি হচ্ছে কি জানেন, এই যে ব্রহ্মপুত্র নদের মাঝখানে একেবারে চর পড়েছে, আপনি কিন্তু এই চরেও নামতে পারবেন। আর ওই যে ওই পাশে আমরা এখন যেখানে যাচ্ছি, সেখানে কিন্তু ঘোড়ার গাড়ি পাওয়া যায় এবং ঘোড়ার রাইড ওখানে দেওয়া যায়। তো এই পার থেকে ওই পারে যাওয়া আসার ভাড়া হচ্ছে 25 মাত্র 50 টাকা জনপ্রতি। আমরা দুজনে 100 টাকা দিয়ে যাচ্ছি, আবার আসবো, আর ওখানে গিয়ে ঘোড়ার গাড়িতে চড়বো। আর এই নদীর ফিল, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি আসবেন, নদীকে নিজের মতো করে এনজয় করবেন। ঘোড়ার গাড়ি আসলে খুবই সুন্দর একটা জিনিস, খুবই আরামদায়ক একটা জিনিস। এই যে এখন ঘোড়ার গাড়িতে চড়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে কি মরুর বুকে আমরা পথ চলছি। আসলেই এখানে আসলে এই ফিলিংসটা অন্যতম সেরা একটা ফিলিংস, যে এখানে আপনি ঘোড়ার গাড়ি পাবেন এবং ঘোড়ার গাড়িতে চড়ে আপনি এই সুন্দর চরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আসলে এই রকম সৌন্দর্য বাংলার বুকে আছে বলেই আমাদের বাংলাদেশ এতটা সুন্দর, এতটা মায়া আছে বাংলাদেশের মধ্যে। একপাশে নদী, আর একপাশে সবুজ ঘাস, আর মাঝখানে মরুভূমির মতো দেখতে সেই চর। আর এই চরের বুক চেড়ে আমরা যাচ্ছি আরেকটা গ্রামে। ওই গ্রামের নাম কি মামা? জরাবাড়ি। ওই গ্রামের নাম হচ্ছে জরাবাড়িতে। আমরা যাচ্ছি এখন জরাবাড়িতে। ওই যে কথায় আছে না, আবার আসিব ফিরে এই বাংলার তীরে। এই যে নদীটা, এই নদীটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আসলে আপনি যদি এখানে আসেন, আপনি এই ঘোড়ার গাড়িতে চড়বেন, ভাই এটার মজা অন্য লেভেলের, অন্য রকমের। আর আপ ডাউনে 1 থেকে 150 টাকা তারা নিয়ে থাকে, কিন্তু আপনার হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ এটা আস্তে আস্তে যায় এবং আস্তে আস্তে আসে। সো আপনি যদি বিকেল হওয়ার আগ মুহূর্তে আসেন, তাহলে কিন্তু আপনি সন্ধ্যার আগে বাসায় যেতে পারেন বা এই সূর্যাস্ত দেখে বাসায় যেতে পারবেন। এখানের এই সুন্দর ঘোড়ার রাইড, সুন্দর গ্রাম, এই যে নদী, আর এত সুন্দর সূর্যাস্ত দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আপনি যদি এখানে আসেন, আপনার মন ভালো করার জন্য জাস্ট এই কয়েকটা জিনিসই যথেষ্ট। তো আসুন এবং এখানে ঘুরে যান, দেখবেন আপনার বেশ ভালো লাগবে। এখন এখান থেকে 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে সরাসরি চলে যাব শহরে, এবং সেখান থেকে মাত্র 25 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আমরা সরাসরি চলে যাব SKS ইন রিসোর্টে। রিসোর্টটি এক কথায় বলতে গেলে অনেক সুন্দর। আপনি যদি এখানে আসেন, আপনার মন ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই যে গাইবান্ধা জেলাতে কিন্তু একমাত্র এই রিসোর্টটি হচ্ছে সর্বাধুনিক রিসোর্ট। তো আপনারা যারা রিসোর্টে থাকতে চান এবং খুব সুন্দর একটি লাক্সারিয়াস পরিবেশে থাকতে চান, তারা কিন্তু এই SK ইন রিসোর্টে আসতে পারেন। এখানে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং এখানের কটেজগুলো বা এখানে হোটেলগুলো আসলেই অনেক সুন্দর এবং সার্ভিস অনেক ভালো। কিন্তু যারা ভিডিও করতে আসবেন, তাদের ক্ষেত্রে রেড অ্যালার্ট, কারণ এখানে ভিডিও করতে সর্বনিম্ন 5 থেকে 7,000 টাকা লাগে। সো আপনি যদি ভিডিও করতে বা ফটোশ্যুট করতে এখানে আসেন, তাহলে কিন্তু আপনাকে এই টাকাটা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে রুম রেন্ট আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই আমরা এখানে থাকিনি, সরাসরি চলে গেছি একটি লোকাল হোটেলে, সেখানে রাত্রি যাপন করে পরদিন সকালে আমরা রওনা দিলাম পেরিমাধবের জোরদার বাড়ি দেখতে। পেরিমাধবের জোরদার বাড়ি আপনার যেতে হলে শহর থেকে লক্ষ্মীপুর বাজারে যেতে হবে 35 টাকা অটো ভাড়া দিয়ে, এবং সেখান থেকে মাত্র 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে কামারপাড়া জোরদার বাড়ি বা এই পেরিমাধবের জোরদার বাড়িতে আসতে পারবেন।
আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ির নাম হচ্ছে পেরি মাধব জমিদার বাড়ি বা কামারপাড়া জোয়ারদার বাড়ি। এই জমিদার বাড়িটি ঠিক কত সালে নির্মাণ করা হয় বা কত সালে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত সেটি সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু এখানে যে পেরি মাধব জমিদার তিনি সর্বপ্রথম এখানে জমিদারিত্ব শুরু করেন, আর তিনি মারা যাওয়ার পরে তার মেয়ে জামাই সেই জমিদারির দায়িত্ব পালন করে। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টালেও কিন্তু ইতিহাস পাল্টায় না। আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ির কিন্তু ইতিহাস রয়েছে, এই জমিদার বাড়ির রয়েছে ঐতিহ্য। এই জমিদাররা কিন্তু প্রচুর শিক্ষা অনুরাগী ছিল, তারা কিন্তু শিক্ষা খাতে প্রচুর পরিমাণ হেল্প করেছে। এই যে পাশেই রয়েছে একটি কলেজ, সেই কলেজের যত সব জমি রয়েছে, এই কলেজ প্রতিষ্ঠার পিছনে এই জমিদারদের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। এখানে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে গেছে এবং প্রতিষ্ঠিত করে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আর যার ফলে এই এলাকার মানুষগুলো তাকে এখনো গভীরভাবে স্মরণ করে। এবং এই জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন তারা ভারতে গিয়ে বসবাস শুরু করে। সর্বোপরি ছোটোর মধ্যে এই জমিদার বাড়িটি দেখতে আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি গাইবান্ধা জেলা ঘুরতে আসেন কিংবা বেড়াতে আসেন, অবশ্যই এই জমিদার বাড়ি হয়ে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। এখন এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসবেন ইন্দাপাড়া বাজারে, এবং সেখান থেকে সুন্দরগঞ্জ বাজার যাবেন 50 টাকা ভ্যান ভাড়া দিয়ে, আর সেখান থেকে পাওটানা বাজারে যাবেন 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে, এবং সেখান থেকে 25 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন আলিবাবা থিম পার্কে। এখানে প্রবেশ মূল্য 100 টাকা, যা দিয়ে শুধুমাত্র ভিতরেই প্রবেশ করতে পারবেন, এবং অন্য যে রাইডগুলো রয়েছে সেখানে উঠতে হলে আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। এই পার্কে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে, পার্কে যখনই প্রবেশ করেছি আমার মনটা ভাই ভালো হয়ে গেছে, কারণ এই পার্কে এই যে সুন্দর পিছনে আমার ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটিতে আসলে মূলত আল্লাহর যে 99টি নাম রয়েছে, গুণবাচক অর্থবাচক, সেই নামগুলোকে খুব সুন্দর করে খোদাই করে লেখা হয়েছে আর খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি কথা বলতে এই সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে, কান্না আর কি হৃদয়টা একেবারে শীতল হয়ে যায়। সো আপনি যদি এই পার্কে প্রবেশ করেন, আপনার সাথে সাথে হৃদয়ে একটি শীতলতা অনুভব করবেন যদি আপনি এটাকে ফিল করতে পারেন। আমার এখানে রয়েছে তাজমহল, আর এখানে রয়েছে চীনের মহাপ্রাচীর, আর আমার সামনেই রয়েছে বেবিলনের শূন্য উদ্যান। অ্যাকচুয়ালি আমি এটা চিনতাম না, বাট আজকে চিনলাম। আর আমার খুবই ফেভারিট একটি জায়গা, সেটি হচ্ছে মসজিদে নববী, আর সামনে রয়েছে আহসান মঞ্জিল। তার সামনে আমার আরও একটি ফেভারিট জায়গা, সেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল রয়েছে এখানে। ওই সামনে রয়েছে 60 গম্বুজ মসজিদ, তার পাশে হচ্ছে বাইতুল মোকাররম, ওর পাশে হচ্ছে আল আকসা মসজিদ, তার পাশে হচ্ছে কাবাঘর। মানে এখানে আসলে আপনি এত সুন্দর সুন্দর ডিসপ্লে দেখতে পারবেন, যেগুলো দেখলে আপনার মন মানসিকতা এমনিই ভালো হয়ে যাবে। আর এই ডিসপ্লেগুলো খুবই সুন্দর। আপনি এখানে আসলে এই ডিসপ্লের সাথে ছবি তুললে মনে হবে না আপনি রিয়েলি ওখানে আছেন। আর সত্যি কথা বলতে, এই যে পার্কের যে যারা কর্মকর্তা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর ডিসপ্লেগুলো করার জন্য আর এই সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে অনেকেই কিন্তু চিনে না, অনেকে নাম শুনে, অনেকে হচ্ছে কিন্তু চিনে না। এখানে আসলে শিশুরা, বিশেষ করে শিশুরা কিন্তু খুব ভালো করে শিখতে পারবে যে কোনটা কী নাম এবং কার জন্য হচ্ছে এইখানে এই ডিসপ্লেগুলো করা হয়েছে। আর এই ডিসপ্লেগুলো আরেকটু সামনে যদি আপনি আসেন তাহলে এই সুন্দর জায়গাটি আপনি পেয়ে যাবেন। আসলে এই জায়গাটি দেখতে ভীষণ সুন্দর, দুই পাশে গাছগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সবুজ গালিচা। আসলে এখানে যদি আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটেন বেশ ভালো লাগবে। আর এখানে যে শীতল বাতাস আপনার মনকে প্রশান্তি দিবে। অবশ্যই আমরা প্রচুর পরিমাণ মজা করেছি এখানে এবং খুব সুন্দর সময় কাটিয়েছি। আরেকটু সামনে এগোলেই বোট রাইড পেয়ে যাবেন এবং দোলনা সহ বেশ সুন্দর জায়গা পেয়ে যাবেন। আর তার সামনেই রয়েছে আজব গুহা, যেখানে প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবেন। এবং এর পরেই রয়েছে সেই কাঙ্ক্ষিত আলাদিনের চেরাগ,
আসলে দেখতে অনেক বড় এবং অনেক সুন্দর, এই জন্যই এই পার্কটি সবার কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সবার কাছে ভালো লাগার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখন আছি এখানে সুইমিং পুলে। অ্যাকচুয়ালি এই সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, বাচ্চা কাচ্চারা আসলে ভীষণ এনজয় করতে পারবে, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা যদি একসাথে সাঁতার কাটে তারা খুব আনন্দ পায়। আর এই পাশে হচ্ছে বেশ কয়েকটা ডিসপ্লে রয়েছে, আর হচ্ছে এই সাইডে আমার চোখের সামনেই রয়েছে কতগুলো হচ্ছে ফ্রি রাইড, যেগুলোতে চড়ে বাচ্চা কাচ্চা একেবারে খুব সুন্দর করে স্লাইডিং করতে 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 নিচে নামতে পারবে। আর ওই পাশে আরেকটি রাইড রয়েছে, অ্যান্ড ওই পাশে রয়েছে আরেকটি টি স্টল। তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই, আসেন। আপনি আরেকটু এই পাশে আসলে কিন্তু বাচ্চাদের বেশ কয়েকটি ফ্রি রাইড আছে, আর সাথে আরও দুটি রাইড আছে। একটি হচ্ছে ওই যে জাম্পিং, ওইখানে হচ্ছে আপনার বাচ্চারা যদি উঠতে চায় তাহলে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আর এই পাশে একটি হচ্ছে বেলুনের বড় স্লাইড রয়েছে, ওইটা যদি বাচ্চারা উঠতে চায় এইটার টিকিট মাত্র 30 টাকা করে। এখানে আরো 3টি রাইড রয়েছে। এক পাশে আছে সুইং চেয়ার, আর তার পাশেই রয়েছে এরোপ্লেন রাইড, আর অন্য পাশে আছে ট্রেন রাইড, যার প্রতিটি রাইডের মূল্য 20 টাকা করে। আর ট্রেনের পাশেই রয়েছে বড় একটি কনভেনশন হল, আপনারা যারা স্কুল কলেজ থেকে আসবেন তারা এটি ঋণ নিতে পারেন। এখন এখান থেকে সরাসরি চলে যাব গাইবান্ধা শহরে, এবং সেখান থেকে মাত্র 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে। এখানে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা। আর প্রবেশ করার সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনি ন্যাচারাল কোনো নলেজ ক্লাসে ঢুকে পড়েছেন, কারণ এখানের পরিবেশটা ঠিক এমনই। আপনি যখন আরেকটু ভিতরে ঢুকবেন তখন আপনি এখানে অনেক কয়েকজনের হচ্ছে লোক দেখতে পারবেন এবং তাদের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন। আর এখানে হচ্ছে সব বিজ্ঞানীদের, ভাই ওখানে আইজ্যাক নিউটন থেকে শুরু করে চার্লস ব্যাবেজ, ঠিক আছে, টমাস আলভা এডিসন, মানে যত সব বড় বড় নামি দামি বিজ্ঞানী আছে তাদের পরিচিত পর্ব এখানে পাবেন এবং তাদেরকে দেখতেও পারবেন। খুব সুন্দর করে তাদেরকে গঠন করে সাজানো হয়েছে। আসলে এটা যে এডুকেশনাল পার্ক, এটি আপনি যখন প্রবেশ করবেন তখনই বুঝতে পারবেন। আর পাশে রয়েছে হচ্ছে বসার মতো জায়গা, খুব সুন্দর করে ছাউনি দেওয়া। আপনারা যদি হচ্ছে প্রিয় মানুষটাকে নিয়ে আসেন এখানে বসে বসে আপনারা আড্ডা দিতে পারেন, সাথে সাথে শিখতেও পারবেন। এই বসকে চিনেন? এই বসের নাম হচ্ছে হিটলার, ঠিক আছে। ওনার জীবনে এখানে দেওয়া আছে। ওনার জন্ম কত সালে আমি দেখে বলি। ওনার জন্ম হচ্ছে 1889 সালে, আর মৃত্যু হচ্ছে 1945 সালে। এখানে কিন্তু লেখা আছে। আর এই রকমের ব্যক্তিবর্গর হচ্ছে পোর্টফোলিও দেওয়া আছে বা মূর্তি করা আছে, এবং তাদের জন্ম মৃত্যু এবং সে কিসের জন্য বিখ্যাত ছিল সেটিও কিন্তু লেখা আছে, একের পর এক লেখা আছে। আর এই পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা জনপ্রতি। আর এখানে আপনি পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের জন্য আপনার চার্জ দিতে হবে মাত্র 20 টাকা। এখন আমরা এখান থেকে 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে সরাসরি চলে যাব গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সেই বর্ধনকুটিতে। আমার পিছনে যে প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন, এই ধ্বংসাবশেষের নাম হচ্ছে বর্ধনকুটি, যেটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত। এই বর্ধনকুটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে প্রাচীন রাজা বাদশাহরা এই বর্ধনকুটিকে তাদের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে এই বর্ধনকুটিকে নির্মাণ করা হয়, এবং এই বর্ধনকুটি নির্মাণ করেন তখনকার রাজপুত্র রাজা ভগবান, এবং সাথে সাথে তিনি আরেকটি মন্দির নির্মাণ করেন, যে মন্দিরের নাম হচ্ছে বাসুদেব মন্দির। আর তখনকার সময় এই বাংলা শাসন করত বিখ্যাত সুবেদার মানসিংহ। এই বর্ধনকুটির শেষ রাজা ছিল রাজা শৈলচন্দ্র। তিনি এই যে ভারত বিভক্তি হওয়ার আগেই কিন্তু এই বাংলা ছেড়ে ভারতে পাড়ি জমান এবং সেখানেই বসবাস শুরু করেন। আর এই বর্ধনকুটি এভাবেই পড়ে থাকে, আর এখন পড়ে থাকতে থাকতে এই বর্ধনকুটি একেবারে পরিত্যক্ত হয়ে যায়। আর এখন বর্ধনকুটির যে অবস্থা, সেই অবস্থা দেখলে আপনার ভীষণ খারাপ লাগে যে এক সময় এই বর্ধনকুটি ছিল রাজাদের প্রশাসনিক কেন্দ্র, আর এখন সেখানে গরু ছাগল হাঁস মুরগি পালন করা হয়। সো আসলেই যুগের পর যুগ এভাবেই হয়ে আসছে এবং ইতিহাস এভাবেই মুছে যাচ্ছে।
তো আপনার যদি ভালো লাগে বর্ধনকুটিকে অবশ্যই এসে ঘুরে দেখে যাবেন, আশা করি আপনার ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলার সৌন্দর্য মেনশন করবেন আপনার ফ্রেন্ডকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।